আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকের ভিডিওতে আমরা একটি নমুনা জরিপের প্রধান যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ যে সকল ধাপ সম্পন্ন করার মাধ্যমে আমরা একটি নমুনা জরিপ করতে পারি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। এখানে প্রথম ধাপে বলা হয়েছে জরিপের উদ্দেশ্য নির্ধারণ, অর্থাৎ তুমি এই জরিপের মাধ্যমে কোন কাজটি করতে চাও সেই উদ্দেশ্যকে প্রথমতই ঠিক করে নিতে হবে। জরিপের উদ্দেশ্য যদি নির্ধারণ হয়ে যায়, তারপরে তোমাকে ঠিক করতে হবে সমগ্রকের সংজ্ঞা এবং ব্যাপ্তি। যেমন ধরো, তুমি যদি ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা নির্ণয় করতে চাও, তবে সেক্ষেত্রে সমগ্রক হবে শুধুমাত্র ঢাকা কলেজ। ঢাকা কলেজ ভিন্ন অন্য কোনো কলেজের ছাত্ররা কিন্তু এই সমগ্রকের মধ্যে পড়বে না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, তোমরা যেই জরিপের উদ্দেশ্য ঠিক করেছিলে সেই উদ্দেশ্য অনুসারে তোমাকে একটি সমগ্রকের সংজ্ঞা এবং ব্যাপ্তি নির্ধারণ করতে হবে। যদি সমগ্রকের সংজ্ঞা এবং ব্যাপ্তি নির্ধারণ হয়ে যায়, তার পরের স্টেপে সেই সমগ্রক থেকে তোমাকে একটি নমুনা নির্বাচন করতে হবে। তাহলে তুমি সমগ্রক থেকে যদি নমুনা একক নির্বাচন করে ফেলো, এবার তোমার কাজ কি হবে? এই নমুনাদের থেকে তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করার জন্য তোমার কি দরকার? প্রশ্নমালা প্রণয়ন করতে হবে। তুমি কিভাবে নমুনা থেকে তথ্যগুলো সংগ্রহ করবে, তার জন্য তোমাকে একটি পারফেক্ট প্রশ্নমালা প্রণয়ন করতে হবে। প্রশ্নমালা প্রণয়ন হয়ে গেলে তারপর তুমি সেই প্রশ্নমালার সাহায্যে একটি প্রাক জরিপ করবে, অর্থাৎ মেইন জরিপ কাজে যাওয়ার পূর্বে তুমি ছোট পরিসরে একটি জরিপ কাজ সম্পন্ন করবে, যাতে করে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নমালায় কোনো সমস্যা আছে কিনা, এছাড়া তোমরা যে কাজটি করতে চাচ্ছ এই কাজে কোনো পরিবর্তন আনার প্রয়োজন কিনা। সেই সমস্যাগুলো তোমরা এই প্রাক জরিপেই ধরতে পারবে। যদি কোনো সমস্যা না পাও তাহলে সামনের দিকে আগাবে, যদি সমস্যা পাও তাহলে সেই অনুসারে তোমরা কাজটিকে আবার ঠিক করে নিবে। প্রাক জরিপটি সম্পন্ন হয়ে গেলে এবার তোমার কাজ মাঠ পর্যায়ে, অর্থাৎ তোমাকে এবার আসল জরিপ কাজ করতে হবে এবং তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এখানে যে তোমরা নমুনা এককগুলো নির্বাচন করেছিলে, এই নমুনা এককদের কাছ থেকে এই প্রশ্নমালার সাহায্যে তথ্যগুলো সংগ্রহ করাই মেনলি মাঠ পর্যায়ের কাজ। যদি মাঠ পর্যায়ের কাজটি হয়ে যায়, অর্থাৎ তথ্যগুলো সংগ্রহ হয়ে যায়, এবার তোমার কাজ হবে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করে তোমরা সমগ্র সম্পর্কে একটি আইডিয়া পাবে। তাহলে আশা করি একটি নমুনা জরিপ কিভাবে সম্পন্ন করতে হয় সে ধাপগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।